কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো যদি কথা বলতে পারত তাহলে এরা চিৎকার করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিত এদের দুঃখের কথা। অসউইৎজ কনসেন্ট্রেশন ক্যাম্পে মানুষের উপর এমন অত্যাচার করা হয়েছে যা ইতিহাসে অন্য কোথাও করা হয়নি। যারা এই সমস্ত জায়গায় ঘুরতে যায় তারা বলে এই জায়গায় অদ্ভুত এক নীরবতা বিরাজ করে, যেন মনে হয় বুকের ভিতরটা খালি হয়ে আসছে, মনে হয় যেন নিস্তব্ধতা তেড়ে আসছে। এই কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো নাৎসিরা তৈরি করেছিল। আজ থেকে ৮০ বছর আগে এই ক্যাম্পগুলো সেই সময় তৈরি করা হয়েছিল যখন হলোকস্ট নামক ঘটনা ঘটানো হয়েছিল। কি ছিল এই হলোকস্ট? কেন এই ঘটনা ইতিহাসের পাতায় কালো দাগ হয়ে আছে জানবো আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। এই হলোকস্ট শব্দটা একটা গ্রিক শব্দ থেকে এসেছে যার অর্থ হলো স্যাক্রিফাইস বাই ফায়ার। যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে লক্ষ লক্ষ মানুষের উপর ঘটে যাওয়া হত্যাকাণ্ডকে বর্ণনা করার জন্য এই শব্দটি ব্যবহার করা হতো, কিন্তু 1945-এর পরে এই শব্দটি ইহুদিদের উপর ঘটে যাওয়া নির্মম হত্যাকাণ্ডের প্রতীক হয়ে যায়। 1933 সাল থেকে 1945 সালে হিটলারের রাজত্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার আগে পর্যন্ত নাৎসিরা 60 লক্ষ ইহুদিদের মেরে ফেলে। ইহুদিদের খুঁজে খুঁজে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হতো, যেখানে তাদের উপর চলতো নির্মম অত্যাচার। কেন ঘটেছিল হলোকস্ট? কেন নাৎসিরা ইহুদিদের শেষ করে ফেলতে চেয়েছিল? এর একমাত্র কারণ ছিল ধর্মীয় হিংসা। শুধু নাৎসি নয়, এর আগেও ইউরোপে যুগের পর যুগ ধরে ইহুদিদের উপর অত্যাচার করা হয়েছে, কারণ যিশুকে ক্রুশবিদ্ধ করে হত্যা করার জন্য ইহুদিদেরই দায়ী করা হয়। এমনকি কোনো ইহুদি যদি নিজের ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান ধর্মও গ্রহণ করে নিত তাহলেও তারা বাঁচত না, কারণ নাৎসিরা মনে করত ইহুদিদের রক্তটাই অপবিত্র, আর জার্মানরা ইহুদিদের থেকে অনেক বেশি উচ্চ শ্রেণীর। নাৎসিরা ইহুদিদের সম্পূর্ণভাবে মিটিয়ে ফেলার জন্য একটা সিস্টেমিক প্ল্যান করে, যার নাম ছিল দ্য ফাইনাল সলিউশন টু দ্য জুইশ কোয়েশ্চেন। আর সেই প্ল্যান এক ভয়াবহ রূপ নিয়ে নেয়। জার্মান শাসিত ইউরোপে ইহুদিদের খুঁজে খুঁজে একত্রিত করা হতো, তারপর তাদের পাঠিয়ে দেওয়া হতো সেই সমস্ত কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোতে, যে ক্যাম্পগুলোকে নরক বললেও ভুল হবে না। ক্যাম্পে নিয়ে গিয়েই শুরুতেই তাদের সমস্ত জিনিসপত্র কেড়ে নেওয়া হতো। তারপর পুরুষদের থেকে মহিলা এবং বাচ্চাদের আলাদা করে দেওয়া হতো। যারা শারীরিকভাবে কমজোর তাদের শুরুতেই গ্যাস চেম্বারে ঢুকিয়ে মেরে ফেলা হতো। বাকি মানুষদের মাথার চুল কেটে নিয়ে তাদের ছেঁড়া জামাকাপড় পরতে দেওয়া হতো। কয়েদিদের দিয়ে প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা এক টানা কাজ করানো হতো, আর দিনের শেষে তাদের সামান্য কিছু খাবার দেওয়া হতো। তার পরিমাণ এতটাই কম থাকতো যেটা খেয়ে শুধুমাত্র একটা মানুষ বেঁচে থাকার ক্ষমতাটুকু পেত। বেশিরভাগ মানুষ তো শুধু খিদে আর বিভিন্ন রোগের কারণেই মারা গেছিল সেই সমস্ত ক্যাম্পগুলোতে। সেই সময় সম্পূর্ণ দেশ জুড়ে অসংখ্য ক্যাম্প ছিল, যার মধ্যে সবচেয়ে বড় ছিল পোল্যান্ডের অসউইৎজ কনসেন্ট্রেশন ক্যাম্প। 1945 সালের মে মাসে ব্রিটিশ আর্মি নাৎসিদের হারিয়ে সেই সমস্ত ক্যাম্পগুলো মুক্ত করিয়ে দেয়, আর তার সাথেই শেষ হয় ভয়াবহ হলোকস্ট। এই 6 বছরের সময়কালে প্রায় 60 লক্ষ ইহুদিকে মেরে ফেলা হয়। এই 60 লক্ষ মানুষের মধ্যেই একজন ছিল আনা ফ্র্যাঙ্ক। সে এই হলোকস্টের সবচেয়ে চর্চিত একজন ব্যক্তিত্ব। মাত্র 15 বছর বয়সে কনসেন্ট্রেশন ক্যাম্পের ভিতর সে মারা যায়। আনা ফ্র্যাঙ্ক এবং তার ডায়েরি নিয়ে আমি অলরেডি একটা ভিডিও এর আগে আপলোড করেছি এই চ্যানেলে, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আনার লেখা কয়েকটা শব্দ দিয়েই আজকের ভিডিও শেষ করব। আনা নিজের ডায়েরিতে লিখেছিল, যা ঘটে গেছে সেটা আর পরিবর্তন করা যাবে না, কিন্তু আমরা চেষ্টা করতে পারি এমন ঘটনা আর দ্বিতীয়বার না ঘটে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন এরকমই ইন্টারেস্টিং ভিডিও ভবিষ্যতে পেতে।